আচ্ছা, তাহলে শুরু করছি। দেখো, আমাদের আজকের উপপাদ্য আছে, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তো এই যে উপপাদ্যটা আছে, অনেকটা বড় উপপাদ্য, বিবৃতিটা অনেকটা বড়। তো এটা আমরা প্রমাণ করব কিভাবে, দেখো প্রতিটা শব্দের অর্থ বুঝে বুঝে সেই মতো আমরা আঁকবো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, এটা যেভাবে এই উপপাদ্যটা যা বলেছে, যে বিবৃতিটা বলেছে, সেই বিবৃতিটার অর্থ বের করে, প্রতিটা শব্দের অর্থ বের করে সেই মতো আঁকতে চেষ্টা করব। দেখো প্রথমে কি বলেছে, ত্রিভুজ নিতে বলেছে। তো তাহলে প্রথমে একটা ত্রিভুজ নিয়ে নেব। এবার ত্রিভুজ নিলেই তার নাম দিতে হবে। তো তাহলে ত্রিভুজটার নাম দিলাম এবিসি। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে, যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, মানে আঁকতে হবে। ঠিক আছে। তাহলে যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু, যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু নিতে বলছে। তাহলে এবি বাহুটার একটা মধ্যবিন্দু নি। ধরো এবি বাহুর মধ্যবিন্দু ডি নিলাম। ঠিক আছে। যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবারে কি বলছে, ওই মধ্যবিন্দুটা দিয়ে কি করতে বলছে, ওই মধ্যবিন্দুটা দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা। অঙ্কিত মানে কি, আঁকা, তাই তো? তাহলে দ্বিতীয় একটা বাহুর সমান্তরাল সরলরেখা আঁকতে বলছে। ওই মধ্যবিন্দুটা দিয়ে কি বলছে, দ্বিতীয় একটা বাহুর সমান্তরাল আঁকতে। তাহলে ধরো এটা দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহুটা হচ্ছে বিসি, তাই তো? তাহলে এর সমান্তরাল আঁকবো। তাহলে ডি দিয়ে একটা সমান্তরাল সরলরেখা আঁকছি। ঠিক আছে। সেই সমান্তরাল সরলরেখাটা কি করছে, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে। কি করবে, ওই সরলরেখাটা, সমান্তরাল সরলরেখাটা কি করবে, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, তাই তো? তাহলে এই যে তৃতীয় বাহু, দেখো এই এই বাহুটার মধ্যবিন্দু নিয়েছি, সেখান দিয়ে কি করছি, দ্বিতীয় বাহুর সমান্তরাল আঁকছি। এইটার, এই যে দ্বিতীয় বাহু, এর সমান্তরাল আঁকছি। তাহলে এটা তৃতীয় বাহু পড়ে থাকছে, এই তৃতীয় বাহুকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তার মানে ধরো এটা ই বিন্দুতে ছেদ করছে, সমান্তরালটা, সমান্তরালটা ধরো তৃতীয় বাহু এসি কে ই বিন্দুতে ছেদ করছে, তাই তো? তাহলে তোমাকে প্রমাণ করতে হবে কি, সমদ্বিখণ্ডিত করছে, তাই তো? সমদ্বিখণ্ডিত মানে দু দু হাতখানা করছে, সমান ভাগে ভাগ করছে। তার মানে তোমাকে প্রমাণ করতে হবে কি, এই সমান ইসি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে। দেখো এখানে আগের উপপাদ্যটার সঙ্গে পার্থক্যটা দেখো। আগের 20 উপপাদ্যটায় বলেছিল যে দুটো বাহু নিচ্ছ, ত্রিভুজের এই একটা বাহু ধরো আর এই একটা বাহু, তাদের মধ্যবিন্দু যোগ করলে কি হবে, এই বাহুটার সমান্তরাল হবে, তাই তো? আর এই উপপাদ্যটা কি বলছে, যে একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে সমান্তরাল টানছো, দ্বিতীয় বাহুর সমান্তরাল টানছো, সেটা কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, অপর বাহুটা কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ আগের উপপাদ্যটা ছিল যে দুটো বাহুর মধ্যবিন্দু, সে হচ্ছে কি অপর বাহুটার সমান্তরাল। আর এই উপপাদ্যটায় আছে, একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে সমান্তরাল টানলে তাহলে কি হবে, অন্যটা হবে মধ্যবিন্দু। বোঝা গেল? আগের উপপাদ্যটার সঙ্গে পার্থক্যটা দেখো। আগের উপপাদ্যটা ছিল যে দুটো বাহু, এই দুটো বাহুর তুমি মধ্যবিন্দু নিচ্ছিলে, মধ্যবিন্দুটা কি করছিল, এই অপর বাহুটা, যেটা বাদ বাকি যে বাহুটা থাকে তার সমান্তরাল হচ্ছিল, সমান্তরাল অর্ধেক হচ্ছিল। আর এই উপপাদ্যটায় বলছে যে এই একটা বাহুর মধ্যবিন্দু নিচ্ছ, সেখান দিয়ে এই বাহুটার একটা, যদি তুমি সমান্তরাল টানো তাহলে অপর বাহুটা কি করবে, সমদ্বিখণ্ডিত, অর্থাৎ মধ্যবিন্দু হবে। এই হচ্ছে ফারাকটা, অর্থাৎ উল্টোটা, আগের আগের যেটা প্রমাণ তার উল্টো। ঠিক আছে। আর শেষ প্রমাণটা আগেরই মতন। শেষ প্রমাণটা কি আছে, যে বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। এটা অর্থাৎ এই ডিটা হাফ, হাফ ইন্টু বিসি হবে, এটা আগেরটাতেও ছিল। ঠিক আছে।
শেষটা আগে, শেষটা আগের উপপাদ্যটাও ছিল প্রমাণ। ঠিক আছে, তাহলে আমার বোঝা গেল যে আমাকে এই যে বিবৃতিটা দিয়েছে সেই অনুযায়ী আমাকে কিভাবে কি আঁকতে হবে বোঝা গেল, এবং যা এঁকেছি সেই অনুযায়ী আমাকে লিখতে হবে, তাই তো? তাহলে এবারে আমার এর পরের ধাপ কি আছে? প্রদত্ত, তাই তো? আচ্ছা, প্রদত্ত দেখো, তাহলে প্রদত্ত তুমি প্রথমে কি নিয়েছো? নিয়েছো ধরি এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, আচ্ছা, যার কোন বাহুর মধ্যবিন্দু নিয়েছো? এবি বাহুর মধ্যবিন্দু ডি, যার এবি বাহুর মধ্যবিন্দু ডি। ঠিক আছে, এইবার তারপরে তুমি কি করেছো? ওই ডি দিয়ে কি করেছো? বিসি বাহুর সমান্তরাল এঁকেছো, তাই তো? ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা আঁকা হয়েছে, আঁকাকে ভালো কথা অঙ্কন করা হয়েছে। এই সমান্তরাল আঁকার ফলে কোন বিন্দুতে ছেদ করছে? এসি বাহুটাকে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে সেইটাই যেরকম আমি এঁকেছি দেখো সেই রকম লিখছি, আমি বাড়তি কোনো কিছু লিখছি কি? বাড়তি কোনো কিছু লিখছি না, এইটা বিবৃতিটা পড়ে আমি যা বুঝেছি সেই মতো এঁকেছি, এবং যা এঁকেছি সেটাই আমি লিখছি। তাহলে ওই সরলরেখাটা যে সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছো সেটা কি করছে? এসি কে ই বিন্দুতে ছেদ করছে, তাহলে যা এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। এইবার প্রামাণ্য, তাই তো? পরের স্টেপ, এর পরের স্টেপ প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? যেটা আমি আগে রাফে করে রেখেছিলাম, তাই তো? প্রমাণ করতে হবে যে এই সমান ইসি আর ডি সমান হাফ ইসি। ঠিক আছে, এবারে বলো এই প্রমাণের জন্য কি করতে হবে আমাকে? এর পরের স্টেপ প্রমাণ হওয়ার কথা, কিন্তু তার জন্য আগে আমাকে একটু আঁকতে হয় সুবিধার জন্য, তাই তো? তাহলে কি আঁকলে সুবিধা হবে? বলেছিলাম যে কি আমাকে পাওয়ার চেষ্টা করতে হবে? দুটো ত্রিভুজ, তাই তো? তাহলে আমার কি হয় দুটো ত্রিভুজ করলে? সর্বসমতা, সর্বসমতা দেখানো যায়, তাই তো? আর সর্বসমতার হাত ধরেই আমাকে প্রমাণটা করতে আমার সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এটাতে অঙ্কনটা আগের মতোই হবে। আগেরটা কিরকম অঙ্কন করেছিলে? যে ইডি কে এমন ভাবে বর্ধিত করা হলো, হ্যাঁ, ইডি কে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলে, ঠিক আছে, যাতে ইডি সমান এফডি হয়, তাই তো? তাহলে অঙ্কনে কি লিখবে? ইডি কে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো
যাতে ইডি সমান এফডি হয়, তাই তো? ইডি সমান এফডি হয়, আর কি করবে? বিএফ যুক্ত করবে। বিএফ যুক্ত করা হলো। ঠিক আছে, তাহলে অঙ্কন পর্যন্ত কমপ্লিট। এরপরে লাস্ট স্টেজ, সেটা হলো প্রমাণ। আচ্ছা, কোন দুটো ত্রিভুজ পাচ্ছ? কি কি ত্রিভুজ পাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, বিডিএফ, বিডিএফ ত্রিভুজ ও এডিই, কি কি সমান পাচ্ছ? এই দুটো ত্রিভুজে কি কি সমান পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এটা সমান এটা, তাই তো? কারণ ওটা আমি সেই মতন এঁকেছি, দেখো, তাই তো? ইডি সমান এফডি, ঠিক আছে? তাহলে 1 নম্বর, এফডি সমান ইডি, এটা কি অঙ্কনানুসারে, তাই তো? অঙ্কনানুসারে, আচ্ছা, ঠিক আছে। এফডি সমান ইডি, আর কি সমান পাচ্ছ? এডি সমান বিডি, এডি সমান বিডি, কেন? হ্যাঁ, এখানে আছে দেখো, ডি বিন্দু দিয়ে, এই যে এবি বাহুর মধ্যবিন্দু ডি, তাই তো? এবি বাহুর মধ্যবিন্দু ডি, তার মানে এডি সমান বিডি। তাহলে 2 নম্বরটা এখানে লিখছি, এডি সমান বিডি। এখানে জায়গা কম বলে আমি এখানেই লিখছি, তুমি এখানে লিখবে, ঠিক আছে? 2 নম্বর তাহলে কি হচ্ছে? এডি সমান বিডি, এটা কি স্বীকার? হ্যাঁ, প্রদত্ত, প্রদত্ত, তাই তো? এডি সমান বিডি, ঠিক আছে। আর 3 নম্বর কি? হ্যাঁ, এই কোণটা সমান এই কোণটা, তাই তো? আগের উপাদের সময় এটা দেখানো হয়েছিল, যে দুটো সরলরেখা যদি ছেদ করে তাহলে কি হয়? বিপ্রতীপ কোণ হয়, তাই তো? তাহলে আচ্ছা, দেখো এখানে এডি সমান বিডি, দেখো এটা এডিটা তো এই ত্রিভুজটাই আছে, তাই তো? তাহলে আমি তো এই ত্রিভুজটা তো শেষে নিয়েছি, তাহলে এডিটাও শেষে নেওয়ার কথা, ঠিক আছে? তাহলে বিডি সমান এডি করবে, বুঝতে পারলে? তুমি যেই ত্রিভুজটা আগে নিয়েছো সেই ত্রিভুজটার জিনিসগুলো আগে লিখবে। হুম, তাহলে এটা বিডি সমান এডি, ঠিক আছে? বোঝা যাচ্ছে বিডি সমান এডি? আচ্ছা, আর এবারে 3 নম্বরটা কি বললাম? বিপ্রতীপ কোণ, তাই তো? তাহলে এই কোণটাকে কি নামে ডাকছি? বিডিএফ, বিডিএফ সমান বিপ্রতীপ এডিই। তাহলে তিনটে জিনিস যদি সমান দেখি দাও, অতএব কি বলতে পারি? সর্বসম। অতএব বিডিএফ সর্বসম এডিই। এবার সর্বসম মানে কি? সব সমান। তাহলে আমি বলতে পারি
এই বাহুটা সমান এই বাহুটা, অর্থাৎ এফবি সমান এই, তাই তো? অতএব এফবি সমান এই, ঠিক আছে? এটা একটা বাহু সমান করলাম। এবারে একটা কোণ সমান করো। এই কোণটা, তাই তো? এই কোণটার এই কোণটা সমান, তাই তো? এই কোণটাকে ওটা আমরা পরে একান্তর বলবো, আগে তাহলে কি দেখছো? এটা কি হচ্ছে, ডিবিএফ, তাই তো? ডিবিএফ সমান ডিএই, তাই তো? ডিএই, কিন্তু এই দুটো কোণ সমান হচ্ছে, কিন্তু এরা কি জানি আমরা, একান্তর কোণ। তাহলে একান্তর কোণ যদি হয় তাহলে এইটার সঙ্গে এইটা সমান্তরাল হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানটা কি লিখবে, কিন্তু এরা একান্তর কোণ। অতএব এফবি সমান্তরাল এই, এফবি সমান্তরাল এই, বা আচ্ছা, এটা যদি এটার সঙ্গে সমান্তরাল হয়, এই সঙ্গে হয়, তাহলে ইসির সঙ্গেও হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটা না না, এইটা আর ইসিটা একই সরলরেখায় আছে, তাই তো? সেই জন্য, ঠিক আছে? তাহলে এফবি সমান্তরাল ইসি। আচ্ছা, এবার এটা সামান্তরিক দেখাবো আমি, হুম, তাই তো? তার মধ্যে এটা দেখো, এটার সঙ্গে এটা সমান্তরাল পেয়ে গেছো, আর এটার সঙ্গে এটা সমান্তরাল টানা হয়েছে, তাই তো? ডিটা বিসির সঙ্গে সমান্তরাল টানা হয়েছে তো। ডিটা সমান্তরাল মানে কি, এফিটা সমান্তরাল, কারণ একই মানে ওই একই লাইনে আছে তো, তাই তো? এই যে তোমাকে দেয়া হয়েছিল ডি সমান্তরাল বিসি, তুমি যে এঁকেছিলে, তাই তো? তো এই ডি থেকে ই পর্যন্ত এটা যদি বিসি সমান্তরাল হয়, তাহলে ওই একই সরলরেখার সঙ্গে আছে এই গোটাটাও কি হবে, সমান্তরাল হবে। এফি এফি সমান্তরাল বিসি। তাহলে তুমি একটা পেয়েছো এফ বি সমান্তরাল ইসি, আর একটা পেয়েছো এফি সমান্তরাল বিসি। ভালো করে দেখো, এটার সঙ্গে এটার সঙ্গে এটা সমান্তরাল পেয়েছো, আবার এটার সঙ্গে এটা সমান্তরাল পেয়েছো, তাহলে কি হবে, বিপরীত কোণগুলো যদি, বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে কি হবে, তাহলে অতএব কি লিখবে, এফ ই সি বি বা এফ বি সিই কি হচ্ছে, সামান্তরিক, তাই তো? অতএব এফ বি সিই একটি সামান্তরিক, ঠিক আছে? আচ্ছা, সামান্তরিক যদি হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হবে, সমান, তাই তো? সমান্তরালও যেমন হবে, সমানও হবে। তাহলে এফ বির সঙ্গে কে সমান হবে, ইসি। এফ বির সঙ্গে ইসি সমান, তাহলে কি লিখবো, অতএব এফ বি সমান ইসি, তাই তো? কিন্তু তুমি আগে একবার পেয়েছিলে, দেখো এফ বি সমান কি, এই পেয়েছিলে, এই দুটো সর্বসম করে দিয়েছিলে, এফ বির সঙ্গে কি পেয়েছিলে, এই সমান পেয়েছিলে, আবার এখন এফ বির সঙ্গে ইসি সমান পাচ্ছ, তাহলে এফ বির সঙ্গে এইটাও সমান হচ্ছে, আবার ইসিটাও সমান হচ্ছে, তার মানে এইটাই কি হচ্ছে, ইসির সঙ্গে সমান, তাই তো?
তাহলে অতএব তাহলে এফ বি সমান ইসি, আবার এখানে পেয়েছিলে এফ বি সমান এই, অতএব কি বলতে পারো, ইসি সমান এই, তাই তো? অতএব এই সমান ইসি। এটা প্রমাণ করতে হয়েছিল না, বলেছিল না প্রামাণ্য, তাই তো? এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই সমান ইসি আমার প্রমাণ হয়ে গেল। আর একটা কি আছে, এই ডিটা এইটার অর্ধেক দেখাতে হবে, তাই তো? সেটাও আগের মতো, এই ডিটার সঙ্গে কি এফ ডি সমান সেরকম এঁকেছি তো, তাহলে আবার ডি সমান এফ ডি, তাহলে ডি সমান এফ ডি যদি হয় তাহলে কি গোটাটার অর্ধেক, তাই তো? তার মানে হাফ এফি, হাফ এফি। আবার এফিটা কার সঙ্গে সমান হবে, বিসি। কেন এফি আর বিসি সমান হচ্ছে কেন, কারণ সামান্তরিক প্রমাণ করেছি আমরা, সামান্তরিক হলে তার বিপরীত বাহুগুলো কি হবে, সমান। তাহলে এফির সঙ্গে এফির জায়গায় কি লিখে দেবো, এটা একটু লিখে দেবে পাশে, ঠিক আছে? যেহেতু এফি সমান বিসি, তাই তো? যেহেতু এফি বিসি সামান্তরিক, তাই এফি সমান বিসি। তাহলে তুমি কি পেলে শেষমেশ, ডি সমান, তাহলে আমরা কি বলতে পারি, অতএব ডি সমান হাফ বিসি। এটা 2 নম্বর প্রমাণ নয়? ঠিক আছে, তাহলে আমরা তো এটাই করেছি। তাহলে আমাদের অবশেষে উপপাদ্যটা প্রমাণ করেছি। এই উপপাদ্য প্রমাণটা সহজ লাগলো না?